আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি করে দেখাবো সরিষা বাটা দিয়ে কাচ্চি মাছের চচ্চড়ি। আপনি যদি ছোট মাছ পছন্দ করে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্যই। এটা আমার নানি আম্মার রেসিপি। ওনার রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রান্নায়। একটা প্যানে আমি 1 কাপ কাচ্চি মাছ নিয়েছি, দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, নিচ্ছি আধা কাপ আলু কুচি, আমি এভাবে কুচি করে নিয়েছি, দিচ্ছি টমেটো কুচি, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, আর 2-3 টেবিল চামচ রান্নার তেল। এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এবারে 1 কাপ পানি দিয়ে ঢেকে দিচ্ছি। চুলাটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। আমি একটু ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে এবং কি সুন্দর একটা কালার এসছে দেখুন। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি একটু সরিষা বাটা। আমি কাঁচামরিচ আর রসুন দিয়ে এটাকে আমি বেটে নিয়েছি। এটা আমার নানি আম্মা বলতেন যে ছোট মাছের আসল মজাই হচ্ছে সরিষা বাটা। এটা ছাড়া কখনো ছোট মাছ মজা লাগতেই পারে না। তো আমি এখন এটা মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে। ঢাকনা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচেই রেখেছি। ফিরে এলাম 2-3 মিনিট পরে। পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এই অবস্থায় এসে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আবারও আলতো করে মিশিয়ে দিলাম। আবার ঢাকনা দিলাম 2-3 মিনিটের জন্য। ঠিক এই অবস্থায় এসে আমি দিয়ে দেব কিছু ধনিয়া পাতা আন্দাজ মতো। তারপরে আবার আলতো করে একটু মিশিয়ে দেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। অপেক্ষা করছি পানি পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। ফিরে আসলাম। দেখুন পানি পুরোপুরি শুকিয়ে গেছে, তেল উপরে উঠে আসছে এবং চারিদিকে একটা পোড়া পোড়া ভাব হয়ে আসছে। এই পর্যায়ে এসে বুঝে নিতে হবে আমাদের কাচ্চি মাছটা রেডি। এবার একটি সার্ভিং ডিশে ঢেলে দিচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।